যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে কার্যকর থাকা সর্বশেষ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হয়েছে। এর ফলে দুই পরাশক্তির কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনে কয়েক দশকের বিধিনিষেধ উঠে গেছে। বিশ্বজুড়ে আশঙ্কা বেড়েছে নতুন অস্ত্র প্রতিযোগিতার। বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কার্যকর থাকা সবশেষ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটির মেয়াদ ৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে। এর ফলে দুই পরাশক্তি কতটি পরমাণু ওয়ারহেড মোতায়েন করতে পারবে সে বিষয়ে কয়েক দশকের বিধিনিষেধ উঠে গেল। এর মাধ্যমে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা শুরুর আশঙ্কা আরও জোরালো হলো। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নিউ স্টার্ট চুক্তিটি তারিখ বদলের সাথে সাথে কার্যকারিতা হারালো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১ বছরের জন্য চুক্তির সীমাবদ্ধতা বাড়ানোর প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে সাড়া দেননি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এই চুক্তিকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ভয়াবহ মুহূর্ত বলে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে দ্রুত আলোচনার টেবিলে বসারও আহ্বান জানান তিনি। গুতেরেস এক বিবৃতিতে জানান, নিউ ইয়র্কের ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা বাজার সাথে সাথে চুক্তিটি শেষ হয়েছে। তিনি বলেন, অর্ধ শতাব্দীরও বেশি সময় পর এই প্রথম আমরা এমন এক বিশ্বের মুখোমুখি যেখানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অস্ত্রভাণ্ডারের ওপর কোনো বাধ্যতামূলক সীমাবদ্ধতা থাকল না। তিনি আরও বলেন, চুক্তির ফলে কয়েক দশকের যা অর্জন তা শেষ হয়ে যাওয়ার ফলে বর্তমান সময়টা যে কোনো সময়ের চেয়ে এখন বিপজ্জনক হয়ে উঠল। আর পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকিও এখন কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে কৌশলগত হলেও এখন পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দেওয়ার প্রসঙ্গও আসতে পারে বলেও মনে করেন তিনি। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চুক্তির মেয়াদ শেষ হওয়ার ফলে উভয় দেশেরই এখন আর কোনো বাধ্যবাধকতা নেই। এক বিবৃতিতে দেশটি জানায়, রাশিয়া দায়িত্বশীল ও বিচক্ষণভাবে কাজ করতে চায়। একই সঙ্গে সতর্ক করে জানায়, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত। নিউ স্টার্ট বা স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি এমন একটি চুক্তি মস্কো ও ওয়াশিংটন মোট কত সংখ্যক কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে তার সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছিল এই চুক্তি অনুযায়ী উভয় দেশের সর্বোচ্চ ১৫৫০টি পারমাণবিক অস্ত্র মোতায়েনের সুযোগ ছিল। এই চুক্তিটি ছিল ১০ বছরের। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এই সই করেন। মেদভেদেভ পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং তিনি ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এক মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। চুক্তিটি কার্যকর হয় ২০১১ সালে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেয়ার পর চুক্তিটির মেয়াদ আরও ৫ বছর বাড়ানো হয়। চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে মস্কো ও ওয়াশিংটন উভয় ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়াতে এবং আরও শত শত কৌশলগত ওয়ারহেড মোতায়েন করতে পারবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি করতে বাস্তব ও প্রযুক্তিগত নানা জটিলতা রয়েছে। এতে সময় লাগবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে চুক্তি বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন। তিনি বহুবার পারমাণবিক নিরস্ত্রকরণের কথা বলেছিলেন, কিন্তু জানুয়ারিতে তিনি নিউ স্টার্টের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি গুরুত্বহীন করে দেখান। এবছরের জানুয়ারিতে তিনি নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছিলেন, যদি মেয়াদ শেষ হয় হোক, আমরা আরও একটি ভালো চুক্তি করব। ট্রাম্প ভবিষ্যতের যে কোনো পারমাণবিক আলোচনার চীনকে অন্তর্ভুক্ত করারও কথা বলেছেন। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।